বিএনপিকে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না। ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা পালন করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাই সারা দেশে আমাদের নারীদের উপর, ক্যাম্পাসগুলোতে আমাদের বোনদের উপর ডাকসু সহ রাকসু চাকসু জাকসুতে যে সমস্ত নারী নেত্রীরা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ নারী নেত্রীদেরকে তারা কুরুচিপূর্ণ, অশ্লীল, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, স্লাট শেমিং সহ এমন কোনো হেন কার্যক্রম নাই যা তারা করছে না। নোয়াখালী সহ সারা দেশে আমাদের অসংখ্য মা এবং বোনদের উঠান বৈঠকে পর্যন্ত হামলা করা হচ্ছে। আমরা বলছি, নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, রাজনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তবে সবার আগে আমাদের মা এবং বোনেদের ইজ্জত এবং আব্রু আমাদের কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসগুলোতে এবং সারা দেশে আমাদের মা এবং বোনেরা যদি নিরাপদে থাকতে না পারে, যারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে তাদেরকেও নিরাপদে থাকতে দেওয়া হবে না। সেদিন ঢাকা মহানগর উত্তরের অনেকগুলো পয়েন্টে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছিল। মালিবাগে ছাত্র শিবিরের বিমানবন্দর থানার আশকোনা ৩ নং ওয়ার্ডের সভাপতি শহীদ মানসুরের নেতৃত্বে যখন একটি মিছিল শুরু হয়, সেই মিছিলে নির্বিচারে গুলি করে শহীদ মানসুরকে স্পট ডেড করা হয়। সংগ্রামী বন্ধুগণ, ১৩ সালের ঐতিহাসিক সংগ্রামের পর জুলাই বিপ্লবের সময় আমাদের ব্যাপারে এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেছিল, স্যার, একটা মারি, একটাই মরে, একটাই যায়, বাকিগুলো যায় না। যারা যায় না তারা আমার সামনে বসে আছে, যারা লড়াই সংগ্রামে রাজপথে টিকে থাকে তারা আমার সামনে বসে আছে। শহীদ মনসুর জীবন দিয়েছে, মনসুরের সাথীরা পালায় নাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামকে বর্তমান সময়ে কিছু মানুষ অস্বীকার করতে চায়। তারা বলতে চায় ছাত্র শিবির কোনো আন্দোলন সংগ্রামে ছিল না। যারা এই সমস্ত কথা বলে তারা ছাত্র শিবিরের শহীদ মনসুরকে দেখে নাই। তারা ছাত্র শিবিরের 2013, 14, 15 সালে শহীদ হওয়া শতাধিক নেতা কর্মীদেরকে তারা দেখে নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখন দেখতে পাই কিছু দল আছে যারা ক্ষমতার স্বপ্নে বিভোর। তারা কোনো সংস্কার চায় না, তারা কোনো বিচার চায় না। আমাদের পাশেই শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে বহুদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে, তাদের কোনো সাড়া শব্দ আমরা লক্ষ্য করি না। আমাদের আজকের এই সমাবেশ শুধুমাত্র মনসুরের বিচারের দাবিতে নয়, আমাদের আজকের এই সমাবেশ শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি এই শপথ নিতে পারি আমরা শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করে ঘরে ফিরব? আমরা শহীদ মনসুরের বিচার নিশ্চিত করে ঘরে ফিরব? আমরা শহীদ হওয়া সকল নেতৃবৃন্দের, জাতীয় নেতৃবৃন্দের বিচার নিশ্চিত করে ঘরে ফিরব? সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি দল পতিত আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। ভারতের দাবেদার আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্টের উপর তারা রাজনীতি করার চেষ্টা করছে। আমরা স্পষ্টত বলতে চাই, বিএনপিকে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না। ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা পালন করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাই সারা দেশে আমাদের নারীদের উপর, ক্যাম্পাসগুলোতে আমাদের বোনদের উপর ডাকসু সহ রাকসু চাকসু জাকসুতে যে সমস্ত নারী নেত্রীরা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ নারী নেত্রীদেরকে তারা কুরুচিপূর্ণ, অশ্লীল, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, স্লাট শেমিং সহ এমন কোনো হেন কার্যক্রম নাই যা তারা করছে না। নোয়াখালী সহ সারা দেশে আমাদের অসংখ্য মা এবং বোনদের উঠান বৈঠকে পর্যন্ত হামলা করা হচ্ছে। আমরা বলছি, নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, রাজনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তবে সবার আগে আমাদের মা এবং বোনেদের ইজ্জত এবং আব্রু আমাদের কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসগুলোতে এবং সারা দেশে আমাদের মা এবং বোনেরা যদি নিরাপদে থাকতে না পারে, যারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে তাদেরকেও নিরাপদে থাকতে দেওয়া হবে না। শহীদ ওসমান হাদির খুনিদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ কখনো কোনোদিন কোনো রাজনৈতিক দল ছিল না। এটি ছিল ভারতের তাবেদার একটি ভারতীয় দালাল গোষ্ঠী, যারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের পক্ষে, ভারতের তাবেদারি করে, ভারতের দালালি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রেখেছিল। আমরা স্পষ্টত বলতে চাই, শহীদ ওসমান চলে গেছে, তোমরা তাকিয়ে দেখো বর্তমান বাংলাদেশে শত শত হাজারো হাজারো লক্ষ কোটি হাদির জন্ম হয়েছে।
শহীদ মনসুরের হত্যার মাধ্যমে যেভাবে ছাত্র শিবিরকে নির্মূল করা যায় নাই, শহীদ উসমান হাদির শাহাদাতের মাধ্যমে আজাদির নেশায় পাগল এই জাতিকে থামিয়ে রাখা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের শেষে আমরা স্লোগান দিব। এই স্লোগানের মাধ্যমে আমরা শহীদ ওসমান হাদি সহ ফ্যাসিবাদের দীর্ঘকালে যারা শহীদ হয়েছেন সকলের বিচারের দাবি সহ ফ্যাসিস্ট লীগের বিরুদ্ধে, নিষিদ্ধ লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে এই জাতির আজাদির লড়াই আমরা শামিল হব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। ইনকিলাব, ইনকিলাব। মুজিববাদ, মুজিববাদ। ইনকিলাব, ইনকিলাব। মুজিববাদ, মুজিববাদ। অ্যাকশন, অ্যাকশন। ছাত্র শিবিরের অ্যাকশন, মনসুরের অ্যাকশন, উসমান হাদির অ্যাকশন। ফ্যাসিবাদের বিরুদ্ধে, নিষিদ্ধ লীগের বিরুদ্ধে, খুনি লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, মোদী লীগের বিরুদ্ধে, দিল্লি লীগের বিরুদ্ধে, ভারত লীগের বিরুদ্ধে। ইনকিলাব, ইনকিলাব। মুজিববাদ, মুজিববাদ। ইনকিলাব, ইনকিলাব। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় উসমান হাদির রক্ত বৃথা যেতে দিব না। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। ইনকিলাব, ইনকিলাব। ইনকিলাব, ইনকিলাব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। ইনকিলাব, ইনকিলাব। মুজিববাদ, মুজিববাদ। নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, এর মাধ্যমে আমরা আমাদের আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। যে সমস্ত মেহমানবৃন্দ এসেছেন, সাংবাদিকবৃন্দ এসেছেন, উৎসুক সাধারণ জনতা যারা এখানে এসেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে